হ্যাপি হোলি। সকল ফ্রেন্ডসদের বলছি হ্যাপি হোলি। সবাইকে আজকে রং খেলবে, জানি না আজকে নাকি গ্রহণ 3:30 থেকে, আর আজকে তো রং খেলতে বারণ করছে, নাকি শুভ না কোনো কিছু জানি না। আমি আজকে কিচ্ছু করিনি। প্রত্যেকবার দোল পূর্ণিমায় আমি বাড়িতে নানান কিছু করি, ছিন্নি দিই, আমি আজকে কিচ্ছু করিনি। দরকার নেই বাবা, কোথা দিয়ে কী অঘটন চলে আসে, দরকার নেই। বারবার সব জায়গায় দেখছি, বাড়ির পাশেও সবাই বারণ করছে, ঠাকুরমশাইরাও বলছে 6:30টার মধ্যে সব কিছু কমপ্লিট করতে। ভোর 6:30টার মধ্যে হয় নাকি এত কিছু করা? পুজো দেওয়া, গোপালকে উঠানো, স্নান করানো হয় না। তার জন্য আমি কোনো কিছু এবছর করিনি, দোলও খেলবো না। আজকে কোনো দোল খেলা নেই, কালকে দেখা যাক কী হয়। আর যদি তোমরা বলো দিদি তোমাকে দেখলাম দোল খেলতে, কালকে আমরা বিকেলবেলা ছাদে আমি আর মেয়ে মিলে রং ফেঁকে দোল খেলেছি, আর কিছু ফটো তুলেছি, ভিডিও করেছি। সবাই দেখছি দোলে করছে, রং মেখে নানা রকম রং মেখে সুন্দর করে সেজে ভিডিও বানাচ্ছে। তাই মেয়েও বললো চলো মা ছাদে যাই। আর খুব ভালো লাগছিল ছাদের পরিবেশটাও। তখন বাজে 4টে 4:30, আমি 5টা নাগাদ গেছি, মেয়ে 4টে 4:30 নাগাদ গিয়ে ও ভিডিও করে এসছে। এই আর এখন রান্না করব। তা আজকে রান্না করছি, দেখতেই পাচ্ছ, উচ্ছে এনেছে, ভেন্ডি এনেছে, আর একটু মটন হবে। মটনটা আনতে গেছে, এখন অনেক চেঁচামেচি করে গেল, বললো আমাকে রমা খাবে বাচ্চাগুলো। যাই হোক, উচ্ছে ভাজবো। আবার উচ্ছের মধ্যে এই বিচিগুলো ফেলে দিতে হয়। আমাদের বাড়ি কেউ খাবে না, অনেক ঝামেলা, আর বলো না। উচ্ছে ভাজা করবো কুমড়ো দিয়ে, কুমড়ো এনেছে, ওরা কাটবো। আর ভেন্ডি কাজটাও করবো না, আর মটন করবো, ব্যাস। আর একটু ভাবছি চাটনি করবো, আস্তে আস্তে করে কাটছি একটা হাতে তো। সবাই ভালো থাকো। আর আজকে দোলের দিন কেউ কি শুনবে? অনেকে তো বলছে সব শুনবো না। এই নিয়ে এখনো পর্যন্ত আমাদের এখানে খেলাধুলা শুরু হয়নি, দেখা যাক। অনেকক্ষণ কথা বললাম। আর এইবার প্রথমেই দেখলাম, প্রত্যেকবার আমিও দোল খেলি না তাই না, বাড়িতেই খেলি, সবাই পাশাপাশি সবাই আসে, কাজকর্ম হয়ে যায়, তারপর খেলি। এবার আর খেলবো না, আসলেও বলবো আজকে খেলবো না, চা খেলবো, বুধবার দিন খেলবো। আর এইবার দেখলাম দোল খেলে, কালকে একটু রং খেলেছিলাম, ওই মেয়েকে ছিলাম আমি আর মেয়ে, পাশে একজন এসেছিলো, তা একটু ফটো শ্যুট করলাম, ভিডিও করলাম, একটু রং মাখিয়েছিল। তার সঙ্গে সঙ্গে আমার শরীরটা যেন কেমন করে উঠলো। আমি 5 মিনিটও থাকিনি, শুধু একটু রং মেখে একটু ফটো তুলেছি, একটু ভিডিও করেছি, বেশ দৌড়িয়ে এসে আগে বাথরুমে হয়ে গেছি। কোনোবার হয় না, কেমন যেন করলো শরীরটার মধ্যে, মনে হলো কি নেশা হয়ে গেল পুরো। মানে সঙ্গে সঙ্গে মনে হচ্ছে আমাকে কী যেন ফেলে দিচ্ছে, শুলে ঘুমিয়ে পড়বো। চাই না, এবার কেন হলো বুঝলাম না। এই জিনিসটা আমার শুধু না, আমার মেয়েরও হয়েছে। মেয়েও বলছে মা কেন হলো জানি না। সেই আবেগটা মুখে দিল, তারপরে এটা হলো, বলতে পারবো না কিছু। যাই হোক, সবাই যদি খেলো সাবধানে খেলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাপি হোলি। অনেকক্ষণ কথা বললাম।